প্রায় 12,000 কোটি টাকা ব্যয় নির্মিত দিল্লি দেহরাদুন এক্সপ্রেসওয়ে চালু করা হয়েছিল দিল্লি থেকে দেহরাদুনের দূরত্ব মাত্র 2 ঘন্টায় অতিক্রম করার লক্ষ্য নিয়ে। কিন্তু উদ্বোধনের 3 মাসও পূর্ণ হয়নি, আর তার মধ্যে এক্সপ্রেসওয়েতে বড় বড় গর্ত দেখা যাওয়ায় তা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। যে পথ একসময় অতিক্রম করতে প্রায় 6 ঘন্টা সময় লাগতো, সেই পথ এখন মাত্র 2 ঘন্টায় পেরিয়ে যাওয়া সম্ভব। কিন্তু উদ্বোধনের 3 মাসও পূর্ণ হবার আগেই এই এক্সপ্রেসওয়ে নির্মাণের গুণমান নিয়ে উঠেছে বড় প্রশ্ন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটা ভিডিওকে কেন্দ্র করে শুরু হয়েছে তুমুল বিতর্ক। ভিডিওতে দেখা গিয়েছে এক্সপ্রেসওয়ের ওপর তৈরি হয়েছে বিশাল দুটো গর্ত। এই ঘটনাকে হাতিয়ার করে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছে কংগ্রেস এবং আম আদমি পার্টি। ঘটনার সূত্রপাত একটা ভাইরাল ভিডিওকে ঘিরে। এক গাড়ি চালক সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও পোস্ট করেছেন, যেখানে উত্তরপ্রদেশের শামলি জেলার হাতি করোয়া গ্রামের কাছে দিল্লি দেহরাদুন এক্সপ্রেসওয়ের ওপর দুটো বড় বড় গর্ত স্পষ্টভাবে দেখা যায়। ভিডিওটা অল্প সময়ের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং নির্মাণের গুণমান নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ভিডিওতে ওই গাড়ি চালক দাবি করেন তার সামনেই অন্তত 4 থেকে 5টা গাড়ি ওই গর্তে ধাক্কা খেয়ে ভারসাম্য হারিয়ে ফেলে। তার অভিযোগ অন্তত 2টো গাড়ির অ্যালয় হুইল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভিডিওতে একটা গাড়ির বেঁকে যাওয়া অ্যালয় হুইলও দেখানো হয়। চালকের দাবি, এত বড় গর্ত একটা নতুন এক্সপ্রেসওয়ের ক্ষেত্রে অত্যন্ত উদ্বেগজনক এবং সেটা যে কোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারত। উল্লেখযোগ্য বিষয় হলো, গত 14 এপ্রিল 212 কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধনের সময় প্রকল্পকে দেশের দ্রুততম এবং আধুনিক সড়ক অবকাঠামোর অন্যতম নিদর্শন হিসেবে তুলে ধরা হয়েছিল। কিন্তু উদ্বোধনের মাত্র 79 দিনের মধ্যেই রাস্তার ওপর বড় গর্ত তৈরি হওয়ায় সেই দাবি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই এক্সপ্রেসওয়ে চালু হবার পর থেকেই দিল্লি এবং দেহরাদুনের মধ্যে যাতায়াতের ক্ষেত্রে বড় পরিবর্তন এসেছে। আগে যেখানে পাহাড়ি রাজ্য উত্তরাখণ্ডে পৌঁছতে দীর্ঘ সময় লাগতো, সেখানে এখন মাত্র 2 ঘন্টার মধ্যে গন্তব্যে পৌঁছানো সম্ভব হচ্ছে। বিশেষ করে সপ্তাহান্তে হাজার হাজার পর্যটক এই রাস্তা ব্যবহার করে দেহরাদুন, মুসৌরি এবং উত্তরাখণ্ডের অন্যান্য পর্যটন কেন্দ্রে পৌঁছচ্ছেন। ফলে উদ্বোধনের পর থেকেই এই এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। প্রকল্পটার অন্যতম আকর্ষণ হল রাজাজি ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে নির্মিত প্রায় 12 কিলোমিটার দীর্ঘ এলিভেটেড বন্যপ্রাণী করিডর। এটাকে এশিয়ার দীর্ঘতম এলিভেটেড ওয়াইল্ড লাইফ করিডর বলা হচ্ছে। এই করিডর তৈরির মূল উদ্দেশ্য ছিল বন্যপ্রাণীদের স্বাভাবিক চলাচল ব্যাহত না করেই দ্রুতগতির সড়ক নির্মাণ করা। পরিবেশ সংরক্ষণ এবং আধুনিক অবকাঠামোর মধ্যে ভারসাম্য বজায় রাখার উদাহরণ হিসেবেও এই প্রকল্পকে তুলে ধরা হয়েছিল। কিন্তু বাস্তবে উদ্বোধনের অল্প সময়ের মধ্যেই রাস্তার ওপর বড় গর্ত তৈরি হওয়ায় সেই সাফল্যের দাবির ওপর ছায়া পড়েছে। সাধারণ মানুষের প্রশ্ন, যে এক্সপ্রেসওয়ে তৈরি করতে প্রায় 5 বছর সময় লেগেছে, সেখানে প্রথম বর্ষা সম্পূর্ণভাবে শুরু হবার আগেই কিভাবে এমন ক্ষতি হলো? প্রকল্পের নির্মাণ মান নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। ভিডিও ভাইরাল হবার পর দ্রুত প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত অংশে মেরামতির কাজ শুরু করা হয়। দিনের মধ্যেই গর্তগুলোকে প্যাচওয়ার্ক করে রাস্তা মেরামত করা হয়। তবে ততক্ষণে সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাকে কেন্দ্র করে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, নতুন নির্মিত একটা এক্সপ্রেসওয়েতে এত দ্রুত মেরামতির প্রয়োজন কেন পড়ল? বহু মানুষ এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। কি বলছেন 4 से 5 गाड़ियां এক শ্রমিক সুদেশ, শুনবো। दिल्ली देहरादून हाईवे पर गड्ढे थे जी, तो ये कब भरे गए? ये मेरे से बाद में भरे गए जी। हम तो जब छुट्टी मार लिया जी, मजदूर आदमी आ जिनका काम करना पड़ा जी मतलब जी। तो कब देखे थे आपने गड्ढे? ये कल देखे थे जी, मैंने जी आया कल में मैं मजदूरी पे था जी, घास काटता था जी बराबर साइड का, ये थे जी बस। तो गाड़ी कैसे गुजर रही थी आसपास गाड़ी सही चल रही थी जी। जब गड्ढे थे? नहीं जी, जब तो ठीक हल्के से उस पर चल रही थी जी। तो अब सफाई करी जी, झाड़ू वाड़ू मारी, शुगर दे के सफाई करी, इधर की भी। तो माल कब डाला गया? आज ये रोडी बदरपुर कब डाली गई? ये मेरे से बाद में डाल ली गई जी। जब शाम आप चले गए? नहीं जी, कि हम तो आए थे जी आज ही। हाँ। कल से चालू है जी हम इस पे जी। अच्छा। हाँ जी, ये मेरे से बाद का काम है जी। तो आज तो आज आपने देखा तो ये इस पर रोडी पत्थर डले हुए थे? हाँ जी भाई, एक रोड थी, झाड़ू से सफाई करी जी। तो अधिकारी भी आए थे? आए थे जी, बड़े बड़े साहब आए जी। गाड़ी आपके सामने वहाँ खड़ी, एक पीछे खड़ी जी, और 2-4 गाड़ी जाली जी। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে এক্সে উদ্যোক্তা মনু লিখেছেন, এই এক্সপ্রেসওয়ে তৈরি করতে প্রায় 5 বছর সময় লেগেছে, অথচ প্রথম বর্ষা আসার আগেই রাস্তার এই অবস্থা। নির্মাণের মান সত্যিই হতাশাজনক।
আর এক নেটিজেন লিখেছেন 650 টাকা টোল দিতে হচ্ছে 20% ইথানল মিশ্রিত পেট্রোলের জন্য, 110 টাকা লিটার খরচ করতে হচ্ছে, অথচ নিরাপদ যাত্রার কোনো নিশ্চয়তা নেই। সাধারণ মানুষ তাহলে কি পাচ্ছে? ওই মন্তব্যে E20 জ্বালানি নিয়ে চলা বিতর্কের উল্লেখও করা হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানো শুরু হয়েছে। কংগ্রেস এই ঘটনাকে সামনে এনে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সরাসরি দুর্নীতির অভিযোগ তুলেছে। দলের দাবি, উদ্বোধনের এত অল্প সময়ের মধ্যেই যদি রাস্তার এই অবস্থা হয় তাহলে নির্মাণে ব্যবহৃত উপকরণের মান এবং প্রকল্পের অর্থব্যয়ের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। কংগ্রেসের জাতীয় মুখপাত্র ডক্টর শামা মোহাম্মদ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, দুর্নীতির প্রমাণ হিসেবে আর কি দরকার, প্রতিটা দফতরে প্রকাশ্যে লুটপাট চলছে, এই ঘটনাই তার বড় উদাহরণ। আম আদমি পার্টিও একইভাবে বিজেপি সরকারকে নিশানা করেছে। দলটা তাদের সোশ্যাল মিডিয়া পোস্টে ভাইরাল ভিডিওকে শেয়ার করে লিখেছেন, 12,000 কোটি টাকা ব্যয় তৈরি দিল্লি দেরাদুন এক্সপ্রেসওয়ে, কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই মোদী সরকারের উন্নয়নের বাস্তব চিত্র সামনে চলে এসেছে। যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় জাতীয় সড়ক কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার তরফে বিস্তারিত কোনো সরকারি ব্যাখ্যা সামনে আসেনি। ঠিক কী কারণে রাস্তার এই অংশে গর্ত তৈরি হয়েছে তা নিয়েও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বিশেষজ্ঞদের একাংশের মতে অতিরিক্ত যানবাহনের চাপ, বৃষ্টির জল জমে থাকা, নির্মাণের ত্রুটি অথবা সাব বেস স্তরে দুর্বলতার মতন একাধিক কারণ এমন ক্ষতির জন্য দায়ী হতে পারে। তবে প্রকৃত কারণ জানতে পূর্ণাঙ্গ প্রযুক্তিগত তদন্ত প্রয়োজন। দেশের দ্রুততম এবং আধুনিক সড়ক অবকাঠামোর প্রতীক হিসেবে যে এক্সপ্রেসওয়েকে তুলে ধরা হয়েছিল সেই প্রকল্পই এখন বিতর্কের কেন্দ্রে। উদ্বোধনের মাত্র 79 দিনের মাথায় তৈরি হওয়া এই গর্ত শুধুমাত্র রাস্তার ক্ষতি নয়, বরং নির্মাণের গুণমান, প্রকল্প বাস্তবায়নের মানদণ্ড এবং সরকারি নজরদারি নিয়েও একাধিক প্রশ্ন তুলে দিয়েছে। প্রশাসনের তরফে ক্ষতিগ্রস্ত অংশ মেরামতির কাজ ইতিমধ্যেই সম্পন্ন হলেও এই ঘটনা নিয়ে শুরু হওয়া বিতর্ক যে এত সহজে থামছে না সেটার বলার অপেক্ষা রাখেন। আমাদের প্রতিনিধি শরৎ মালিক কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখাই। आज हम इस वक्त जनपद शामली के दिल्ली हाईवे के निकट मौजूद हैं, जहां पर कल एक वीडियो वायरल की थी कुछ युवाओं ने दिल्ली हाईवे की, जहां पर बड़े बड़े गड्ढे दिखाई दे रहे थे उसमें। और आज हम उसी लोकेशन पर मौजूद हैं। मैं अपने कैमरामैन को कहूँगा कि वो लोकेशन दिखाए। और कल NHAI के कर्मचारियों ने और अधिकारियों ने मौके पर आके ये गड्ढे भर तो दिए हैं, लेकिन ये गड्ढे अभी क्षतिग्रस्त हैं। यहाँ पर जो गाड़ी आ रही है वो धड़ाम से बहुत आवाज़ कर रही है, और अभी भी कभी भी किसी टाइम भी बड़ा हादसा हो सकता है। लेकिन 14 अप्रैल 2026 को देश के प्रधानमंत्री नरेंद्र मोदी जी ने इसका उद्घाटन किया था, और कई सौ करोड़ रुपए लगाकर ये हाईवे बना है। लेकिन हाईवे ऐसा दिखाई दे रहा है जर्जर अवस्था में, और गिट्टी पड़ी हुई है। गिट्टी भी आने जाने की गाड़ियाँ लगती है, किसी के भी गिट्टी शीशे में किसी के आने जाने वाले के कभी भी लग सकती है और बड़ा हादसा हो सकता है। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।